এই শালি এত ঢং করিস কেন? আমার জীবনটারে তুই না খাইয়া তুই তো আর মরবি না। ইনান এক নিমিষেই বাস্তবে ফিরে আসে। রসবিয়ানের কর্কশ গলার স্বর শুনে সে একরাশ ভয়ার্ত ও আতঙ্ক নিয়ে রসবিয়ানের দিকে তাকায়। সে তো চোখ বন্ধ রেখেই তার সামনের সোফায় ভাবলেশীনভাবে সিগারেট টানতে ব্যস্ত। সিগারেটের বিষধর গন্ধে ইনানের দু হাত দিয়ে নিজের নাক মুখ শক্ত করে আশেপাশে অবলীলায় নিজস্ব শ্বাস বোঝানোর চেষ্টা করছে। সে যে ঘরের অবস্থার কারণে ঘরটা আহরম খুব একটা সৌন্দর্যপূর্ণ না। একটা ছোট্ট চৌকি রাখা আছে যেটাতে বসে আছে কিছু দূরে পুরনো একটা সোফা যেখানে রসবিয়ান বসে সিগারেট টানছে। ঘরটার দেয়াল অনেক পুরনো, লাল লাল দাগ স্পর্শ বোঝা যাচ্ছে যা শুকিয়ে দেয়ালের সাথে মিশে যাচ্ছে। ঘরের কোনায় ছোট একটা ব্যাগের মধ্যে কী রাখা আছে ইনান তা বুঝতে পারল না। সে আবার ঘাড় ঘুরিয়ে রসবিয়ানের দিক তাকায়। মনে মনে ভাবতে লাগলো এই নরক থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। রসবিয়ার সিগারেট শেষ টান দিয়ে কিয়ৎক্ষণ ঝিম ধরে বসে থাকে। চোখ খুলে ইনানের দিক চেয়ে বলল, আমার লগে বাইরে আয়, তোরে আমি নিয়া যামু আমাদের গ্রামে। ইনানের বুকটা ধক করে উঠল রসবিয়ানের কথা শুনে। চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে উঠল অন্যান্য ভয়ে। সে ব্যতীত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কাউকে কিছু বলবো না, আমাকে বাঁচতে দিন। রসবিয়ান জিভ দিয়ে গাল ঠেলে অবিলম্বে বলল, তরে লইয়া আমার পিছনে ইয়া বড় বাস ডইকা গেছে, আর তুই বলতাছস ছাইড়া দে? সইনা রাখ, তরে আমি ছাড়মু না। যতদিন এই বিপদে আমি ডুইবা থাকবো ততদিন তুই আমার লগে থাকবি। রসবিয়ানের কথা শুনতে শুনতে ইনান ছোট্ট হৃদয়টা ভয়ে ডুকরে উঠল। সে কাঁদতে কাঁদতে অনুনয়ের স্বরে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আনবেন না, নরকে ঠেলে দিবেন না। কথাটুকু বলে ইনান কান্নায় ভেঙে পড়ে। ইনানের অনুরোধগুলো পাথরের দেয়াল আছড়ে পড়ার মতো কাছে ফিরে আসলো। সে হয়তো জানে না রসবিয়ানের কাছে আবেগ, ভালোবাসা, মোহ, মায়া, মমতা এসব কিছু তুচ্ছ। সেজন্যই ইনানের কথার মর্মার্থ একটুও বোঝার চেষ্টা করল না। সে কতটা কষ্ট পেলে এভাবে বলতে পারে, আর করবে না কি বলবে। কথাগুলো বোঝার জন্য একটু সুন্দর মন থাকা দরকার, যেটা রসবিয়ানের কাছে নেই। তার হৃদয় আহত করা আর টাকার নিচে নিপতিত হয়ে আছে। রসবিয়ান কপাল কুঁচকে ফেলল বিরক্তিতে। এক হাত বাড়িয়ে লুঙ্গির আগামাথা ধরে গাঢ় ঘুরিয়ে শক্ত করে বেঁধে নিল। ইনানের দিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যতই কান্না কর, আমার জীবন থাইকা শনি না কাটা পর্যন্ত তরে মুক্তি দেব না। বলেই আর আমার লগে বেশি পায়তারামি করলে জিন্দা কবর দিয়া দিমু। বলেই দরজার দিক এগিয়ে গেল। আবার শটান হয়ে পড়ল রসবীর। পিছনে ফিরে বলল, আমার লগে আয়, এক কথা আমার বারবার কইতে একবারে ভালো লাগে না। বলেই চলে গেল। ইনানের চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। বুকের ভিতর যেন বরফ জমে গেছে। তবুও আস্তে আস্তে চৌকি থেকে উঠে দাঁড়ালো। এদিক ওদিক যাচ্ছে, প্রতিটি পদক্ষেপ
তার মনে হচ্ছিল সে নিজের অস্তিত্ব থেকে দূরে সরে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ, তবুও এক পা করে আবার সে ড্রয়িং রুমের দিক এগিয়ে এসে পায়ের গতি স্থির হলো। ঝাপসা চোখের সামনে তাকাতেই দেখল রোজভিয়ান কারোর সাথে কথা বলতে ব্যস্ত। ইনান নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। এভাবে কিয়ৎক্ষণ ইনান দাঁড়িয়ে থাকার পর তার ছোট্ট শরীরটা নড়েচড়ে উঠল। সে হকচকিয়ে সামনের দিক তাকিয়ে গুন্ডা তার হাতের টান দিয়ে রিডি করে তার কাছে নিয়ে যেতে লাগলো। ইনান বিমূর্ত হয়ে রোজভিয়ানের দিকে তাকিয়ে ছোট ছোট পায়ে বড় বড় পদক্ষেপ তুলতে লাগলো। তবুও রোজভিয়ানের পায়ের সাথে তার গতি মিলছে না। ইনান আকুল হয়ে বলল, প্লিজ আস্তে হাঁটুন, আমার খুব কষ্ট হচ্ছে আপনার সাথে পা মিলিয়ে হাঁটতে। রোজভিয়ান পায়ের গতি স্থির হয়ে লিফটের সামনে এক হাত বাড়িয়ে 1 নম্বর বোতাম চাপ দিতে লিফটের দরজা ধীরে ধীরে খুলে গেল। ইনানের বুক এক হাত দিয়ে কোনো রকমভাবে নিজস্ব শ্বাসটুকু টেনে নিল বেচারির সুখটুকু সামনে মানুষটার সহ্য হলো না। এক ধাক্কায় লিফটের ভিতরে ইনানকে পাঠিয়ে দেয়। রোজভিয়ান গৌরবের সাথে প্রবেশ করে লিফটের ভেতরে। ইনান পড়তে নিচ্ছিল সামনের দিকে। কোনোভাবে নিজের শরীরটাকে ব্যালেন্স করে ঠিক করে রাখলো। আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এক কোণায় চলে গিয়ে রোজভিয়ান একইভাবে দাঁড়িয়ে আছে। তার ইনানের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। লিফটে যত নিচে নামতে লাগলো ইনান ততই স্তব্ধ হয়ে জমতে লাগলো। ভয়ে অবচেতন হয়ে ভীষণ আতঙ্কে অসাড় হয়ে আসছে তার পুরো শরীর। কেঁপে কেঁপে উঠছে, চোখ ভিজে আসছে বারবার। তার হাতের উল্টো পিঠে মুছতে লাগলো। তার কান্নার শব্দগুলো গলায় আটকে গেছে। এরই মধ্যে লিফটে এসে থামলো। 1 তলা খুলে গেল লিফট। ভারী পাল্লা দুটো কয়েক সেকেন্ডের নিস্তব্ধতায়। তারপর রোজভিয়ান এবার ইনানের ডান হাত ধরে বেরিয়ে গেল করিডোরের দিকে হাঁটতে হাঁটতে। দেয়ালের সরাসরি লাইটিংয়ের আলোয় প্রতিটি পদক্ষেপ যেন আরও স্পষ্ট হয়ে কানে বাজছে। রোজভিয়ান একবারও পিছনে তাকালো না। সোজা ধীর পায়ে সামনের দিক হাঁটতে লাগলো। তার কাঁধ সামনে, মুখ কোনো অভিব্যক্তি নেই। এক হাত ধরে আছে লুঙ্গি। কালো আর সাদা লুঙ্গির পোশাকের ভঙ্গি খুবই শান্ত ও তাকে আরও কঠিন করে তুলছে। আর কয়েক পা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। অচেনা করিডোরে প্রতিটি দরজা, প্রতিটি ছায়া তার মনে নতুন নতুন আশঙ্কা জাগিয়ে তুলছে। শুকনো ঠোঁট বারবার জিভ দিয়ে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে গলা শুকিয়ে আসছে তার। করিডোর পেরিয়ে তারা ভবনের প্রধান প্রবেশদ্বারে পৌঁছালো। বাইরে কালো রঙের গাড়ি অপেক্ষা করছে। মৃদু আলো, স্তব্ধ পরিবেশ। দূরে দাঁড়িয়ে আছে 10 জন লোক। লোকগুলো দেখে ইনান ভয়ে গুটিয়ে গেল আরও। তার মনে হচ্ছিল লোকগুলো হয়তো তার জন্য অপেক্ষা করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো নিজের অযাচিত চিন্তায়। রোজভিয়ান গাড়ির পিছনের দরজার দিক এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়ে ইনানের দিক তাকিয়ে বলল, এই উঠে যা। এক পলক রোজভিয়ানের মুখের দিক তাকিয়ে পরিস্থিতির চাপে ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। ইনানের বসার পর রোজভিয়ান শব্দ করে দরজা লাগিয়ে দেয়। রোজভিয়ার সামনে বসে ড্রাইভারকে বলল, গাড়ি রূপগঞ্জের দিকে লইয়া চল।
ড্রাইভার মালিকের হুকুম পেয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ির ভেতরে ইঞ্জিন মৃদু গর্জনে আওয়াজ তুলে এগিয়ে যেতে লাগলো। সিটে বসে থাকা ইনানের হাতের সাথে হাত চলছে যথেষ্ট। জানালার কাচের দিকে তাকিয়ে শহরের আলো দ্রুত পিছনে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না গাড়িটা কোথায় যাচ্ছে। রুশভিয়ান পাশের সিটে নিশ্চুপ হয়ে বসে আছে, সোজা বসার ভঙ্গিতে। স্থির দৃষ্টি, তার গম্ভীর মুখোয়ব দেখে বোঝা যায় না সে মাথায় কী চলছে। রুশভিয়ানের মনে মাঝে অজানা দিকে চলছিল, আবার সামনের রাস্তার দিকে অস্থির দৃষ্টিতে ফেলছিল। এভাবে কিয়ৎক্ষণ কেটে যাবার পর রুশভিয়ান একবার পিছনে ফিরে তাকাতেই দেখল ইনান গুটিসুটি হয়ে সিটে বসে জানালার দিক তাকিয়ে আছে। রুশভিয়ান কিছু বলল না, আবার সামনের দিক তাকায়। রাত্রি ৩টা, চারপাশে এমন নিস্তব্ধ ও চারপাশের ঝিঁঝি পোকার ডাক স্পষ্ট হয়ে। রাত্রি ঠিক ৩টা, চারপাশে এমন নিস্তব্ধ ও চারপাশে ঝিঁঝি পোকার ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। আকাশে আধখোলা চাঁদ মেঘের আড়াল থেকে মাঝে মাঝে উঁকি দিচ্ছে। গাড়িটা ধীরে ধীরে রূপগঞ্জের কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। চাকার নিচে শুকনো মাটির ধুলো বাতাসের গড়ে আবারও মিলে যায়। কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় রাস্তায় তৈরি হচ্ছে ছোট ছোট গর্ত। তার সেই গর্তে সাবধানে এগিয়ে যেতে লাগলো। রাস্তার দুপাশে সারি সারি বাঁশঝাড় আর বিশাল গাছের অন্ধকারে রহস্যময় রাস্তা দাঁড়িয়ে আছে। দূরে দুটো টিনের ঘরের টিমটিম আলো জ্বলছে। তার বেশিরভাগ বাড়ি অন্ধকার গভীর ঘুমে আচ্ছন্ন। তাছাড়া বেশিরভাগ বাড়িই অন্ধকার, হয়তো তারা গভীর ঘুমে আচ্ছন্ন। গাড়ির ভেতরে নিস্তব্ধ পরিবেশ। ইনান ক্লান্তিতে ভারী ঘুমে তলিয়ে যায়। মাথার একপাশে হেলে পড়ে আছে, এলোমেলো চুলগুলো কয়েকটা ঘেঁটে আছে তার মুখ। রুশভিয়ান একইভাবে বসে আছে। এমন সময় তার ফোনটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। রুশভিয়ানের ফোনটার দিক তাকিয়ে স্ক্রিনে দেখল আমিন। রুশভিয়ান ফোনটা রিসিভ করে বলল, আর মাত্র 10 মিনিট লাগবো, তোরা কাজই রেডি রাখ, আর যা যা লাগবো সব কিছু। ওপাশ থেকে আমির বলল, এগুলো লইয়া কোথায় থাকবো ভাই? রুশভিয়ান বলল, রায়ানগঞ্জে সব হইব, মির্জামহল আমি যামু না, ওইটা আমার লাইগা নিষিদ্ধ। বলেই ফোন রেখে দিয়ে গা এলিয়ে দিল সিটে। রুশভিয়ানের শেষ কথাগুলো উপেক্ষা করতে পারল না।